नमस्कार बंधुरा आज के तुम्हादेरके आमरा आबार निये एलाम आरेकटा मेला जे मेलाटार कथा तुम्हादेरके आगेई बोलेछिलाम जे बिधाननगर अलरेडी एकटा मेला शुरू हये गेछे किन्तु आमरा माने पोस्ट करते पारिनी तार जोन्नो खुबই दुखित। तो आज के तुम्हादेर ओई मेलाटा पोस्ट करछि इंग्लिश चैनेले किन्तु आमादेर एई मेलाटा अलरेडी पोस्ट हये गेछे। तो एटा होच्छे कोथाय चलो आस्ते आस्ते सबई देखाচ্ছি। शुभ रथयात्रा शुभ कामना दिए मेलार भिडियोटा शुरू करछि। এই মেলাটা হচ্ছে তোমার বিধাননগরে, কেউ কেউ জানো কেউ কেউ হয়তো বা জানো না। তো যারা জানো না ওদের জন্য বলছি, বিধাননগর যে বইমেলা প্রাঙ্গণটা আছে সেই বইমেলা প্রাঙ্গণেই কিন্তু এই মেলাটা হচ্ছে। এবার বইমেলা প্রাঙ্গণটা তোমরা সবাই জানো বিশাল বড়, তো ও মেলাটাও কিন্তু বিশাল বড় এলাকা নিয়ে মেলাটা হচ্ছে। তো আমরা মেট্রো স্টেশন দিয়ে নেমে যে গেটটা প্রথম গেটটা আছে সেই গেট দিয়েই ঢুকেছিলাম। এবার শুধু যে বইমেলার প্রাঙ্গণের যে ভেতরেই মেলা বসেছে তা কিন্তু নয়, বাইরেও কিন্তু তোমার অলরেডি শুরু হয়ে গেছে। মেট্রো স্টেশন থেকে তোমরা নেমেই কিন্তু গেটের বাইরে দেখতে পারবে প্রচুর লোক বিভিন্ন জিনিস নিয়ে বসে আছে। প্রথমেই যেটা খুব ভালো লাগলো, কুশন কভার বা পিলো কভার, ডাইনিং টেবিল কভার। তো এগুলোর কেমন কি রেট তোমরা একটু শুনে নাও। কত করে গো মাসে গুলো? আর বড় এটা যে কত? 700 টাকা। সাদাটাও সেম কত? 140। प्रथमे जेटा तुम्हादेरके बोले रखी जे मेलाटा जेहेतु विशाल बड़ माने मेला प्रांगणटा, तो ओइखाने किन्तु विभिन्न धरनेर दोकान बसेছে। खाবার दाবার हलो, कसमेटिक्स, तारपर आमादेर नित्य प्रयोजनीय जिनिसपत्र, विभिन्न घरे यूज करार विभिन्न शाड़ी कुर्ती, छेलेदेर जामा कापड़, विभिन्न धरनेर जिनिस। तो एके एके आमी आसछि। प्रथमेई जेटा आमार खूब भालो लागलो ढुके একটা লেদারের ব্যাগের দোকান। লেদারের ব্যাগের দোকানটাতে লেডিস পার্স, জেন্টস পার্স, ছোট বড় সব ধরনের 100 টাকা থেকে শুরু হয়েছে, বিভিন্ন রেঞ্জের এখানে ছিল। তো ওনার ভয়েসে কিছু ওনার প্রোডাক্টের দাম তোমরা জেনে নাও। কি কি পাওয়া যাচ্ছে? सब कुछ पावा जाते। लेदर का वॉलेट है, लेदर का बैग है, लेदर का ये छोटा पर्स कितना? ये छोटा वाला कितना के? 100 টাকা। 100 টাকা। और ये जेंट्स पर्स 350 টাকা, 300 টাকা, 250 টাকা, 200 টাকা। अच्छा डिफरेंट टाइप। और ये लेडीज पर्स 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা। তারপর যে নেক্সট দোকানটাতে আমরা গেলাম ওইটা হচ্ছে শাড়ির দোকান। মেয়েদের অবভিয়াসলি শাড়ি খুবই ভালো লাগে, বিশেষ করে ঢাকায় গিজা মানে রেগুলার ইউজের জন্য যারা স্কুলে চাকরি করে বা রেগুলার মানে অফিস টফিস যায় এই শাড়ি পরে অনেকেই যায় এখনও, বা কাছাকাছি কোনো অনুষ্ঠান হলে এগুলো কিন্তু বেশ গর্জিয়াস ড্রেস, এগুলো পরে দিনের বেলা বেশ সুন্দরভাবে যাওয়া যায় আর গরমেও কমফোর্টেবল। তো এই শাড়িগুলো দেখলাম বেশ ভালো। ঢাকাইগুলো মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয়েছে, তবে এইখানে কিন্তু বিভিন্ন ডিজাইনার শাড়িও ছিল। মোটামুটি 800 টাকা রেঞ্জ থেকে ওদের এখানে শাড়ি শুরু হয়েছে আর বিভিন্ন রেঞ্জের ছিল। গিজাটা যেটা 2200 টাকা বলছিল উইথ ব্লাউজ পিস, ওইটাও কিন্তু দারুণ লাগলো হ্যান্ডওয়ার্ক করা পুরো শাড়িটাতে। তো তোমরা আসলে কিন্তু দেখতেই পারো, কারণ সামনেই পুজো আসছে, পুজোতে অনেকে শাড়ি পরতে ভালোবাসো। আমার তো খুব ভালো লাগলো শাড়ির কালেকশনগুলো।
গরম গিচা গিচা তো কত? 2200 ব্লাউজ পিস। কত এটা? এটা 300, সবই 300? না ফুলের 350। তারপর যে নেক্সট তোমরা দেখলে স্ট্রাকগুলো 300 350 করে, শুধু এখানে স্ট্রাক নয় কিন্তু বিভিন্ন ধরনের গেঞ্জি, তারপর প্লাজো প্যান্টগুলো বিভিন্ন ধরনের ছিল। আর স্ট্রাকগুলো কিন্তু সত্যি 300 350 এমনই রেঞ্জের হয়, বিভিন্ন কালারের কালেকশন, কোয়ালিটিও বেশ ভালো লাগলো আমার। তারপর উপরে কিছু গেঞ্জি দেখো আছে, ওই গেঞ্জিগুলো 300 350 করে বলছিল। কালেকশন কিন্তু বেশ ভালো, শুধু তা নয়, ছোট ছোট যে এখন জিন্সের সঙ্গে যে শার্টগুলো পরে মেয়েরা, ওই শার্টগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল, ওইগুলোও কিন্তু 300 টাকার মধ্যেই দাম ছিল। এবার নেক্সট যেটা তোমরা দেখতে পাচ্ছ, ট্রে, কাচের কাপ, তারপর তোমার চীনামাটির মগ, যেগুলো আমরা কফি মগ বলি, তারপর বিভিন্ন ধরনের কাচের জার, গ্লাস, বিভিন্ন রেঞ্জের ছিল। ট্রেগুলো মোটামুটি 30 টাকা থেকে শুরু হয়েছে। আর কাচের যে ছোট ছোট চা খাওয়ার কাপগুলো, ওইগুলো তোমার 30 টাকা থেকে শুরু হয়েছে। তারপর কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে, বড় বড় কাচের গ্লাসগুলো 160 টাকা 170 টাকা করে বলছিল। তো তোমরা আসলে অবশ্যই দেখে নেবে তোমাদের পছন্দ মতো। জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগলো। এই গ্লাসগুলো কেমন প্রাইস? সেট তো 6টা? হ্যান্ডেল দেওয়াটা এখানে দেখতে পাচ্ছি না। ওইটার সেটটা কত হ্যান্ডেল দেওয়াটা? আচ্ছা আচ্ছা। আর এটা এটা গ্রিন আছে 130 মাইক্রোওয়েভ সেট। তারপর নেক্সট যেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমার টি শার্ট, তারপর ছোট ছোট শর্ট কুর্তি, বিভিন্ন রেঞ্জের এখানে আছে। 150-200 টাকা থেকে শুরু, কটনের কিন্তু পিওর। আর যেগুলো আছে সামারকুল কিছু কাপড় আছে, সামারকুল কাপড়ের আছে। তো ওইগুলো কিন্তু গরমে পরার পক্ষে আদর্শ। তারপর সামনেই পুজো আসছে, পুজোর মধ্যেও জানো তোমরা, এবার তো পুজো এগিয়ে গেছে, তো বেশ গরম থাকবে নিশ্চয়ই আশা করি। তো ওই সময় কিন্তু এই দিনের বেলা যারা পুজোতে বেরোচ্ছে, বেশ পরে বেরোলে কিন্তু কমফোর্টেবল, মানে ভালো করে পুজো দেখতে পারবে, আমার যা মনে হয়। এবার এটা তোমাদের সবারই ব্যক্তিগত, তো আমার যা মনে হলো এটা কিন্তু প্রি পুজো এক্সিবিশন বলেও তোমরা ভাবতে পারো, কারণ শাড়ির কালেকশন, কুর্তির কালেকশন, বিভিন্ন কালেকশন দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা আসলে কিন্তু নিজেরাই দেখতে পাবে। তারপর দেখো নেক্সট এইগুলো দেখেই বুঝতে পারছো, মানে সাজার জিনিস, মেয়েদের ক্লিপ, বিভিন্ন ছোট ছোট কানের, তারপর গলার বিভিন্ন ধরনের জিনিসপত্র। ক্লিপগুলো তো প্রচুর ভ্যারাইটি ছিল, 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 40, কোথাও 50, বিভিন্ন রেঞ্জের সাইজ অনুযায়ী। তাছাড়া হাতের রিসলেট, অনেক কিছু এখানে ছিল। চুলের খোপার মধ্যে লাগানোর জন্য ফুল, অনেক কিছুই ছিল। আর যে তোমার জাঙ্ক জুয়েলারিগুলো, ওইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এগুলোর অনেক দোকান ছিল, শুধু একটা নয়। আমি এখানে তোমাদেরকে কম্বাইন করে কয়েকটা দোকানে দেখিয়েছি, কারণ এগুলো পার্টিকুলার যদি আমি দোকান দেখাতে চাই, তাহলে ওইগুলো দেখাতে দেখাতেই আমার মেলার ভিডিও শেষ হয়ে যাবে। মানে দেখলে মেয়েদের তো এগুলো ভালো লাগে, তাই বলছি। তো আমারও বেশ ভালো লাগলো, কিন্তু তোমাদেরকে ছোট করে কম্বাইন করে আমি দেখিয়েছি। মোটামুটি এখানে 20 টাকা থেকে শুরু হয়েছে। আর কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ আমি কিছু বলছি না, কারণ যেমন প্রোডাক্ট নেবে সেই অনুযায়ী দাম। আর তোমরা মোটামুটি সবাই যারা এসব কেনাকাটি করো সবাই জানো কেমন দাম হয়, জিনিসগুলো বেশ ভালো।
তারপর নেক্সট তোমরা দেখো, দেখতেই পাচ্ছ ঘরে পরার কিছু জামা কাপড়, মেয়েদের ছেলেদের সবারই আছে কিছু ইনার গার্মেন্ট, ওইগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসে ছিল। আর এই দোকানগুলো কিন্তু আমি একদম দমদম মেলা থেকে শুরু হয়েছে, ওইখানেও আমি দেখেছি বসেছে ওরা। তোমরা আগেও আমি মানে প্রোডাক্ট ওদেরকে কিনে তোমাদেরকে আমি বলেছি কেমন কোয়ালিটি, তো আমার তো বেশ ভালো লাগলো। তোমরাও আসলে দেখতে পারো, ঘরে পরার জিনিসপত্র হিসেবে বেশ রিজনেবল প্রাইসে এক জায়গায় সব কিছু পাওয়া যাচ্ছে। জিনিসগুলো কিন্তু বেশ ভালো। তার মধ্যে দেখো একটা কুর্তি দেখা যাচ্ছে, তোমার কুর্তিটা পুরোটাই অ্যাপ্লিক করা। আমার কিন্তু ওই কুর্তিটা খুবই ভালো লাগলো। তোমরা যদি কেউ যাও দেখতে পাবে, এমন কিন্তু বিভিন্ন ধরনের কুর্তি আছে, 500 550 এমন রেঞ্জের, কোথাও কোথাও 400 300 এমন রেঞ্জেরও আছে। তোমরা তেমন পছন্দ হবে সেই অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী দাম জিনিসগুলোর। তো মোটামুটি ঠিকঠাকই আমার লাগলো। কিছু সেগুন কাঠের প্রোডাক্ট, ডাইনিং টেবিল, টি টেবিল, তারপর সোফা কাম বেড, অনেক কিছু এখানে ছিল। ওদের দোকানও কলকাতাতেই, তো ওদের মুখেই ওদের কিছু প্রোডাক্টের দাম তোমরা জেনে নাও। দাদা এই ডাইনিং টেবিলের প্রাইস কত? কোনটা? এটা 42,000 টাকা, 4 সিটার। 4 সিটার। আর কি আছে আপনাদের ডিজাইন? এটা বেশ ভালো। কর্নারটা, এই কর্নারটা কত? 3,500। এই জিনিসটা আপনারা কি মেলাতেই বসছেন না অন্য কোথাও, মানে কলকাতাতেই আপনাদের দোকান? কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা। তারপর যে নেক্সট স্টলটাতে তোমাদেরকে নিয়ে এলাম, এটা হচ্ছে একটা বড়, বিশাল বড় স্টল। তোমরা দেখতেই পাচ্ছ, এটাতে বিভিন্ন ধরনের টেরাকোটা বা মাটির বলতে পারো, বিভিন্ন যে ঠাকুরের মুখগুলো শোপিস হিসাবে ঘরে রাখা হয়, অনেক দরজায় আমরা ঝুলাই অনেক সময়, তো ওইগুলো কিন্তু বেশ ভালো লাগলো। তাছাড়া কিন্তু মাটির তৈরি অনেক ধরনের শোপিস ছিল, শুধু মাটির তৈরিই নয়, তোমার বিভিন্ন কাঠের চামচ, ঘরে যেগুলো আমরা ইউজ করতে পারি, কাঠের ব্রাশ, কাঠের চিরুনি, তারপর বাচ্চাদের ছোট ছোট খেলনা, যেমন সবজি, ফ্রুটস, বিভিন্ন মাটি দিয়ে তৈরি করা। অনেকে অবশ্য শোপিস হিসাবে ওইগুলোকে রাখতে ভালোবাসো, ওইগুলো ছিল। শুধু তা নয়, বিভিন্ন ডেকোরেটিভ আইটেম কিন্তু ওই দোকানটাতে ভর্তি ছিল। তো বিশাল বড় দোকানটা। তারপর নেক্সট যেটা অ্যাট্রাকশন তোমার মেলার, এটা হচ্ছে রথ নিয়েই মেলাটা শুরু হয়েছে, ভগবান জগন্নাথের রথ। তো ওইখানে খুব সুন্দর করে একটা মন্দির টাইপের করে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে ঠাকুর জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে রাখা হয়েছে, দিয়ে ওইখানে রেগুলারই কিন্তু পুজো করা হচ্ছে। প্রথম দিন রথ বেরিয়েছিল এখান থেকে, আবার যেদিন উল্টো রথ হবে সেদিনও কিন্তু রথ বেরোবে। তোমরা যদি যেতে চাও ওইখানে যেতে পারো। সল্ট লেকের কিন্তু সবচেয়ে বড় রথ এইটা, আর রথের মেলাও কিন্তু এইটাই। তো 13 তারিখ পর্যন্ত তোমাদের এই মেলাটা চলবে। তোমরা যারা এখনও যাওনি বা আমাদের ইংলিশ চ্যানেলেও দেখতে পাওনি, তোমরা যদি ইংলিশ চ্যানেলেও দেখতে চাও, তোমরা কিন্তু গিয়ে ডিটেলস দেখতে পারো। আমি এখানে যেগুলো আমার ভালো লাগলো জিনিসপত্র কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। সবকটা তো এত বড় বিশাল বড় মেলার ভিডিও হয়ে যাবে, তো আমার যেগুলো ভালো লাগলো তুলে ধরলাম তোমাদের কাছে। তোমরা যদি মেলা সম্পর্কে আরও কিছু জানতে চাও তাহলে আমাকে বলো। আর নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে সব কিছু তোমাদের কোথায় কি করে যাবে সব কিছু ডেসক্রিপশানে কিন্তু দেওয়া আছে। তাছাড়া কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু মেলা চলছে, আমাদের পসিবল হয়ে ওঠা মানে যাওয়া হয়নি, পসিবল হয়নি। তো যার জন্য কিন্তু আমরা ইংলিশ চ্যানেলেও তোমাদেরকে বলে দিয়েছি, এইখানেও তোমাদেরকে আবার রিপিট করছি যে চলছে কিন্তু ময়দানে রথের মেলা। মহেশের রথ যারা দেখোনি, দেখতে চাও, আমি আগের বার গেছিলাম, সেইখানে কিন্তু আমি আই বাটনে দিয়ে দেবো মহেশের রথটা, তোমরা ওইখানে গিয়ে দেখতে পারো। আর এটা কিন্তু মহেশের রথ 1 মাস চলে, তোমরা কিন্তু ওইখানে গিয়েও দেখতে পারো। তাছাড়া চলছে বাগবাজারে, যদি সম্ভব হয় এই 2 দিনের মধ্যে উল্টো রথের আগে যাওয়া, তাহলে আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা যদি কাছাকাছি তোমাদের বাড়ি হয় তাহলে তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো। অ্যাকচুয়ালি একদিকে বৃষ্টি হয়, তারপর আবার গরম, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সব জায়গায় যাওয়া হয়ে উঠছে না। কিন্তু তোমাদের কিন্তু আমরা ইনফরমেশানগুলো শর্টসের মাধ্যমে বা
এমনি বড় ভিডিওতে ইংলিশ চ্যানেলে হোক বাংলা চ্যানেলে হোক যখন যেটাতে সুবিধা হচ্ছে বা কেউ যদি তোমরা কমেন্টসও করো তাহলেও কিন্তু আমরা সব কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আরও কিছু যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে। আর এইখানে তোমাদের ভালো লাগছে কি যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি, তোমাদের কেমন লাগছে কি লাগছে একটু জানালে আমরাও খুশি হই, আমরাও একটু মোটিভেটেড হই আরও ভিডিও বানানোর। তো তোমরা একটু চেষ্টা করো তোমরা ভিডিওটা বানাতে। এখনও কিন্তু যেও না, আরও অনেক কিছু আছে, আমি মাঝখানে এই ইনফরমেশানগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার নেক্সট চলো, নেক্সট কি কি আছে আরও দেখাই। এই মেলাতে কিন্তু বড়দের সঙ্গে বাচ্চাদেরও এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল, বিভিন্ন খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডস ছিল, একটা হরর শো ছিল যেখানে টিকিট কেটে ঢুকতে পারছিল বাচ্চারা। তাছাড়া কিন্তু আরও শাড়ির কালেকশন তোমাদেরকে, এখানে ব্লাউজের কালেকশন, অ্যাকচুয়ালি ডিজাইনার ব্লাউজের কালেকশন দেখো, ওদের মুখেই শুনে নাও ওদের দোকান কোথায় কি ডিটেলস সব কিছু। ওই কালেকশনগুলোও কিন্তু বেশ ভালো ছিল। এটা কি গো, শাড়ি? এটা শাড়ি কত? এটা এটা টোটাল সেট হচ্ছে 3000, ডিসকাউন্ট হয়েছে। আচ্ছা, এটা বাটিক ব্লাউজ আছে পিওর সিল্কের, যদি আপনার অন্য ব্লাউজ আর এই উপরের ব্লাউজগুলো কেমন রেট? এই যে হোয়াইটটা কত? হ্যাঁ 850। আচ্ছা হ্যাঁ তাই দেখছি। আর এমনি প্লেন কটনেরগুলো কত? 300 থেকে শুরু, অফার আছে 4টে নিলে 1000। 4টে নিলে 1000। আমি তুলবো এসে? হ্যাঁ, আর স্লিভলেস হলে আরও কম, 250 এইটগুলো, তাই তো? বাহ খুব সুন্দর। এটা সব সাইজেরই হবে তাই তো? হ্যাঁ, মোটামুটি 34 রেডি থাকে। আচ্ছা, তারপর বাড়ানোও যাবে কমানোও যাবে। আচ্ছা। আর এই গ্রিনটা? এইগুলো 950 আছে, কাঁথা, পুরোটাই হ্যান্ড কাঁথা। আচ্ছা, এটা কি সাইজের উপর দাম মানে 19-20 হয় না? সেম সাইজ একই, সব 34 আসে, মার্জিন থাকে 36, 38। আচ্ছা আচ্ছা, করা যায়। আপনাদের কি এমনি মানে কোথাও কলকাতা কোথায় দোকান? আমার এই কেষ্টপুরে গোডাউন আছে, ওখানে মাল রেডি হয়, মাল হয়। আচ্ছা, আমরা সমস্ত মেলাতে বসি, একটার পর একটা মেলাতে আচ্ছা। এমনিতে যদি আমি নিতে চাই ফট করে কোথাও, এই কুর্তিও আপনাদের? এই কুর্তিটা কত? গামছাটা 350। আচ্ছা, এই কার্ডের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করলে আমরা কালেকশনও পাঠাবো। যে কোনো মেলায় হবে, এরপরে আপনি নতুন মেলা পাবেন। নেক্সট তোমরা যে দোকানটা দেখতে পাচ্ছ দেখো, একটা হ্যান্ডমেড ব্যাগ। ওই ব্যাগের কালেকশানগুলো খুব ভালো, স্লিং ব্যাগগুলো যারা জিন্সের সঙ্গে নিতে পারো, বা ছোট ছোট পার্স, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড পার্স। তো ওনার বয়সে কিছু ওনার প্রোডাক্টের দাম তোমরা জেনে নাও। এই কালো পার্সগুলো কত করে? হ্যাঁ হ্যাঁ, 300 করে। আর ওই যে উপরের যে বড় 650। গামছা কুর্তিগুলো এখন কিন্তু ট্রেন্ডে চলছে, বিভিন্ন জায়গায় দেখা যায়, অনেকে পরছে, বাজারের গেলেই দেখা যায়, গড়িয়াহাট মার্কেট বললো, হাতিবাগান মার্কেট বললো, বা তোমার কোনো মলে বললো, এই গামছা কুর্তি কিন্তু খুব বেরিয়েছে। বিভিন্ন মেলায়ও আমি দেখেছি গামছা কুর্তিগুলো খুব ট্রেন্ড বেরিয়েছে। তো তোমরা আসলে এখানেও গামছা কুর্তিগুলো দেখতে পারো, কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমার ভালো লাগলো। এবার কেমন রেট কি তোমরাও কেনাকাটা করো, তোমরাই ভালো জানবে, আমার থেকেও বেশি ভালো জানবে। তো তোমরা আসলে কিন্তু এগুলো দেখতে পাবে। এইটার প্রাইসটা কত একটু বলবেন? এই যে এটা 1550। 1550। এগুলো 489। এটা কি সব সাইজের পাওয়া যাবে? ছোট বড় সব সাইজ? ফ্রি সাইজ।
আর রথমেলা মানে কিন্তু জিলিপি পাপড় তো ওখানে ওগুলো পাওয়া যাচ্ছিল। তাছাড়া ঘুগনি, চাট, তোমার বিভিন্ন ধরনের রোল, ড্রিঙ্কস, তারপর তোমার পাওভাজি, অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তো তোমরা আসলে কেনাকাটার সঙ্গে, ঘোরাঘুরির সঙ্গে, ঠাকুর দর্শনের সঙ্গে তোমরা খাওয়া দাওয়াও করতে পারবে। একদম সম্পূর্ণ তোমার একটা ফুল মানে প্যাক একদম ফুল করতে পারো। তো তোমরা আসো, 13 তারিখ পর্যন্ত চলবে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করবে, নতুবা ইনফরমেশনগুলো মিস হয়ে যেতে পারে। আর কারণ বলছি নোটিফিকেশান বেলটা, তোমরা নোটিফিকেশানটা বেলটা প্রেস করলে তোমরা আমি ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, তাই বলছি। আর লাইক কমেন্টস কিন্তু একটা করে দিও যদি সম্ভব হয়। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই।